আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। ওয়াটার ক্রাইসিস বা পানি সংকট। বর্তমান পৃথিবীর one of the most burning issue। পৃথিবী বর্তমানে যে কয়টি সংকট পার করছে, তার মধ্যে অন্যতম হলো ওয়াটার ক্রাইসিস বা পানি সংকট। যদিও বলা হয়ে থাকে পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগই হচ্ছে জল, তারপরেও সুপেয় পানির যে অভাব, পানযোগ্য পানির যে ঘাটতি বা স্বল্পতা, সেটা রয়ে গিয়েছে। এই যে পানি সংকটের ঘাটতি বা পানি সংকটের সমস্যা থেকে উত্তরণের অ্যা উম উপায়, এই উপায় অনেক ধরনের উপায় আছে। এটা নিয়ে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন অধিদপ্তর কাজ করছে। তবে এই সরকারি, বেসরকারি অধিদপ্তরের যে কাজগুলো, সেগুলো একটু দীর্ঘমেয়াদী। এর পিছনে একটা বড় অর্থের যোগান দিতে হয়। একটা বড় সময় ব্যয় করতে হয়। একটা প্রপার প্ল্যান নিতে হয়। কিন্তু এই পানি সংকট সমাধানের একটা অন্যতম উপায় আজ থেকে ১৪০০ বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই, সময় প্রয়োজন নেই। একটু সচেতন হলেই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "তোমরা পানির অপচয় করো না। যদিও তুমি প্রবাহমান নদীর নিকটে থাকো।" দেখুন অ্যা অ্যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অ্যা আপনার বিভিন্ন সরকারি, বেসরকারি যে কোয়ার্টার গুলো, বিভিন্ন আবাসিক এলাকা, বিভিন্ন জায়গায় বা আমাদের নিজস্ব বাসগৃহে যে পরিমাণ পানি অপচয় হচ্ছে, অ্যা মানে you cannot imagine। তো পানির অপচয় যদি আপনি রোধ করতে পারেন, তাহলে পারে পানি সংকট, সুপেয় পানির সংকট অনেকটা কমবে। কারণ সুপেয় পানির ৯০ ভাগ আসে ভূগর্ভ থেকে। আমি হাদিসটি আবার বলছি, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওযু করছিলেন। ওযুর সময় তিনি অতিরিক্ত পানি খরচ করলেন। রাসূল দেখে বললেন, "পানি অপচয় করছো?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যা না এটা বলার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, "ইয়া রাসূলাল্লাহ, ওযুর সময়ও কি পানি কম খরচ করব?" রাসূল বললেন, "অবশ্যই। যদি তুমি প্রবাহমান নদীর নিকটেও থাকো, তাও তুমি পানি কম খরচ করবে।" মানে চিন্তা করেন যে প্রবাহমান নদীর নিকট থাকা মানে পানি যখন সহজলভ্যতা, অর্থাৎ বর্ষা মৌসুম কিংবা পানির লেয়ারটা যখন উপরে থাকে, তখনও তুমি পানির অপচয় করো না। পানির অপচয় রোধ করা নিয়ে বা পানির সংকট নিয়ে আজ থেকে ১৪০০ বছর আগে এত অসাধারণ স্টেটমেন্ট, বিবৃতি দিয়েছে। আমার মনে হয় না যে পৃথিবীতে কেউ এরকম অনন্য সাধারণ বক্তব্য দিয়েছেন। সুতরাং পানি আ অপচয় রোধ করুন, পানির সংকট কমবে। আর পুরো ভিডিওটি দেখতে কমেন্ট বক্সে চেক করুন প্লিজ। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।